আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব ব্রেকিং বিষয়। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসতে পারে এমনটা জানিয়েছে ডক্টর ইউনূস। এমন দাবি করেছে মির্জা ফখরুল। তাহলে কি ডিসেম্বরে এবার নির্বাচন হচ্ছে? কি বিষয় উঠে আসলো? সে সাথে সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে আপত্তি নেই। ডক্টর ইউনূসের প্রেস সচিব এমনটাও জানিয়েছে। তাহলে কি হতে যাচ্ছে নির্বাচন নিয়ে এর একটি এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরবো। এরপর জানিয়ে দিব, অবশেষে কিন্তু নাহিদ ইসলাম হুঁশিয়ার বার্তা দিলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর কোনো রাজনীতি করতে পারবে না। সাফ হুঁশিয়ারি। আরও কি কি বিষয় হুঁশিয়ারি দিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব পিরোজপুরের 17 প্রকল্পের 1600 কোটি টাকা লোপাটের ব্যাপক তথ্য ফাঁস হয়েছে। এইখানে কারা কারা যুক্ত, কারা আছেন, এই সকল বিষয় নিয়ে থাকছে একটি এক্সক্লুসিভ রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে মূল বিষয়ে যাই। ডিসেম্বরের মধ্যে কিভাবে সম্ভব এই নির্বাচন, এই বিষয়টি নিয়ে কি তথ্য দিলেন বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার চলিত বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে বা সংবাদ সম্মেলনের পর এমন তথ্য তিনি জানান। তার বৈঠক হয়। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টাও বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা আশা করব জনগণ যে প্রত্যাশা আছে একটি রোডম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটির মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। সন্ধ্যা 6টার দিকে যমুনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ। তবে তারা যতটা সহজে বলছে এতটা সহজেই কিন্তু নির্বাচন হবে না। হয়তো কথার কথা বলতেও পারে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি হয় তাহলে অনেক কিছু সংস্কার করা সম্ভব হবে না। সংস্কার কাজ ছাড়া নির্বাচন ততটা কিন্তু গুরুত্বও হবে না। এ সকল বিষয় কিন্তু সকলেই জানে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে যেটা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা কাজ করছে। এখন কাজ শেষ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা জানিয়েছে, সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যে আপত্তি নেই সে বিষয়টি নিয়ে তিনি কি তথ্য দিলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই বলে জেনেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাজনৈতিক দলগুলো কি ধরনের সংস্কার চায় তার উপর নির্ভর করবে আগামী দিনে নির্বাচনের তারিখ নির্ভর করছে এমনটা তথ্য জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর তিনি সাফ জানিয়ে দেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আগে থেকে 2টি ভোট দিয়ে রেখেছেন, একটি এই বছরের ডিসেম্বরে আরেকটি আগামী বছরের জুনের। সব দলগুলো যখন চাইবে, পলিটিক্যাল পার্টিগুলোর উপর নির্ভর করছে তারা কি চায়। বৈঠকের বিস্তারিততাও তুলে ধরেন তিনি। বিএনপির স্ট্যাবিলিটি জুড়ে দিয়েছে, আমরাও চাই স্ট্যাবিলিটি থাকুক। ডক্টর ইউনূস স্ট্রং স্টেটমেন্ট দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আরও স্পষ্ট করে বলেন, সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে কোনো অ্যাটাক হয়েছে বলেও শুনেছেন। আমরা সিকিউরিটি এনশিওর করতেও প্রতিশ্রুতিবদ্ধ। 6 কমিশনের দেওয়ার প্রতিবেদন নিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হবে বলেও জানান প্রেস সচিব। অপারেশন ডেভিল হান্টে নিয়েও এক প্রশ্নের জবাবে এই প্রেস সচিব বলেন, অপারেশন ডেভিল হান্টে হিউম্যান রাইটস যেন না ভাঙা হয় সে ব্যাপারে কথা বলেছে বিএনপি। প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছে মানবাধিকার লঙ্ঘনও হবে না। আমাদেরও একই কথা। ডেভিল হান্ট শুরুর পর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো নিরাপরাধ ভুক্তভোগী না হন গ্রেফতার। মানবাধিকারের যেন লঙ্ঘনও যেন না ভাঙে এবং বজায় যেন থাকে। বইমেলায় ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমরা বিষয়টি জেনেছি, এ নিয়েও বাংলা একাডেমির সাথে কথা হয়েছে, বিষয়টি তাদের দ্রুত জানানো হয়েছে বলেও তারা জানান। নির্বাচন এখনো কিন্তু সম্ভাব্য 2টি তারিখের কথা বলেছেন এই প্রেস সচিব। দেখা যাক তারা কবে নাগাদ নির্বাচন দিতে পারে। এদিকে কিন্তু আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সমন্বয়ক নাহিদ ইসলাম। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটাই আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই সমন্বয়ক তিনি এমন তথ্য দেন। লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় থেকে ফ্যাসিবাদের দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, জুলাই মাসকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা শেষ হয়নি। যদি বিন্দু পরিমাণ আরও নানা ধরনের অপচেষ্টা করা হয়, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব। আপনাদের জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়াল, প্রতিটি জায়গা একটি ইতিহাস বহন করে উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ইতিহাসে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময়ের পরিবর্তনের লড়াই নেতৃত্ব দেয়। ফলে স্বৈরশাসক সবসময় চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় দমন করতে রাখতে। স্বৈরশাসক সময়ে বিগত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাস নির্যাতন, নিপীড়ন ও ভয়ের সংস্কৃতি চালুর মধ্য দিয়ে সব কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে যে পথ দেখিয়েছে, সেই পথ ধরে আমরাই এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করেন এই নাহিদ ইসলাম। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, পিরোজপুরের 17 প্রকল্পের প্রায় 1600 কোটি টাকা লোপাট করে গেছে এমন একটি ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে। পিরোজপুরের 17টি উন্নয়ন প্রকল্প প্রায় 1600 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাবেক মুখ্য সচিব, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং সাবেক 2 জন উপজেলা চেয়ারম্যান এই টাকা লোপাটে জড়িত। তাদের সহায়তায় করেছে স্থানীয় সরকারের অধিদপ্তরের 11 জন প্রকৌশলী। এই 11 জন ইঞ্জিনিয়ারের নামও কিন্তু প্রকাশ হবে কিনা তা কিন্তু এখনো তথ্য নেই। তবে নগর ভবনের তথ্য প্রমাণ সূত্রে খবর জানান এলজিইডির ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত মোট 17টি উন্নয়ন প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 3000 কোটি টাকারও বেশি। কাজের তালিকায় ছিল সড়কের অবকাঠামো ও ব্রিজ নির্মাণ থেকে শুরু করে সব বড় বড় প্রকল্প, কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় নানা অনিয়মের অভিযোগ ওঠে। তদন্তের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সবচেয়ে বড় অভিযোগ, কোনো কাজ না করে তুলে নেওয়া হয় অন্তত 1000 কোটি টাকা। পরে মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তদন্তে মেলে 1647 কোটি টাকা লোপাটের প্রমাণ। জানা গেছে 17টি প্রকল্পের মোট স্কিম সংখ্যা 1810টি। 370টি স্কিমের নথি গায়েবও হয়ে গেছে। এসব প্রকল্পের চুক্তিমূলক থেকে অধিক বিল উত্তোলনও করা হয়েছে। স্কিমের কাজ শতভাগ কাজ শেষ না করেই বিল উত্তোলন করা হয়েছে এমন ভয়াবহ তথ্য প্রকাশ হয়। এক প্রকল্পের সঙ্গে অন্য প্রকল্পের দ্বৈততাও রয়েছে। চুক্তিগত ঠিকাদার প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য ঠিকাদারকে বিল প্রদানও করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই প্রকল্পগুলোর অনুমোদন দেন, যার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।